গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি শহরা। আজকে আমাদের প্ল্যানিং ছিল আমরা এখান থেকে বেরোবো সকাল 8টায়, সেখান থেকে যাব মাওলি লং, তারপর যাব রিওয়াই ভিলেজ, সেখানে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ করব ট্রেক, তারপর যাব ডাউকিতে বোটিং করব। আর আমাদের আজকের হোটেলটা ডাউকিতে। সকাল 8টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে সকাল 9:30। কালকে আমরা ডবল ডেকার রুট ব্রিজ করেছি ট্রেক, তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখেছো আমার, যদি না দেখে থাকো একবার দেখে নিও। প্রায় 6 ঘন্টা ধরে আমরা কালকে ডবল ডেকার লিভিং রুট ব্রিজ ট্রেক করেছি। রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, ডাউকিতে বোটিং করব, আর সেখান থেকে ঢুকবো হোটেলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর একদম লেট করব না, ভিডিওটা বন্ধ করে বেরোবো। চলো, যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। চেরাপুঞ্জি শহরটা থেকে বেরিয়ে আমরা অলরেডি চলে এসেছি প্রায় 15 কিলোমিটার। এখনও দেখাচ্ছে মাওলি লং 63 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 5 মিনিট। আমাদের হোটেল থেকে মাওলি লংয়ের ডিস্টেন্স প্রায় 77 কিলোমিটার। গুগল বলছে যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। আমরা মাওলি লং যাব, তার আগে যাব রিওয়াই ভিলেজ থেকে মাওলি লংয়ের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। রিওয়াই ভিলেজ মাওলি লং ঘুরে আমরা চলে যাব ডাউকিতে। মাওলি লং থেকে ডাউকির ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। ডাউকিতে গিয়ে আমরা বোটিং করব, ঠিক বিকেলবেলা সানসেট হওয়ার সময় বোটিং করব আমরা আজকে। আর এর মাঝেই করে নেবো লাঞ্চ, কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, তারপর লাঞ্চ করব। আর দেখতে পাচ্ছ তোমরা রাস্তা কিন্তু এরকম জায়গায় জায়গায় বেশ খারাপ, রাস্তার কাজ চলছে। ম্যাক্সিমাম জায়গাতেই পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, আর কয়েকটা জায়গায় রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডাউকি যাওয়া বেশিরভাগ রাস্তাতেই রাস্তার কাজ চলছে এখন পর্যন্ত, তাই জন্য সময় একটু বেশি লাগছে, একটু স্লো যেতে হচ্ছে। কিন্তু আমরা বেশি দাঁড়াবো না আজকে, আমাদের আজকে অনেকটা পথ, প্রায় 100 কিলোমিটারের উপর ট্রাভেল করতে হবে। আমরা এখন গাড়িতে মাওলি লংয়ের পথে, আরও বাকি এখনও 37 কিলোমিটার। গুগল বলছে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। রাস্তার পাশে অসাধারণ একটা সুন্দর জায়গায় দাঁড়ালাম। ডাউকি বা মাওলি লংয়ের রাস্তা কিন্তু খুবই খারাপ, মানে জায়গায় জায়গায় অনেক খারাপ, অনেক জায়গায় ভালো, যেমন এই রাস্তাটা ভালো। এক্ষুনি একটা অসম্ভব খারাপ রাস্তা পেরিয়ে এলাম। ঠিক 30 কিলোমিটার বাকি আছে মাওলি লং এখান থেকে, 1 ঘন্টা মতো সময় লাগবে। তার আগে একটা অসাধারণ সুন্দর জায়গায় দাঁড়ালাম, আর ঠিক তার পাশেই একটা রেস্টুরেন্ট পেয়েছি। আর আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি, সুতরাং এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। রেস্টুরেন্ট হচ্ছে এইরকম, ঠিক এতটাই সুন্দর রেস্টুরেন্ট, আর ঠিক এতটাই সুন্দর জায়গায়। তো রেস্টুরেন্টের একটা পিছনের দরজা আছে, একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে এখন আমি যাচ্ছি ক্যামেরাটা নিয়ে। শুধু তোমরা দেখো ওখান থেকে ভিউটা কি অসাধারণ লাগছে। রেস্টুরেন্টের রুফটপ থেকে জাস্ট ভিউটা এরকম, অসাম ভিউ, জাস্ট দারুণ লাগছে। আর আজকে পুরো ক্লিয়ার স্কাই, কোনো বৃষ্টি নেই, অসাধারণ। আর এদিক দিয়ে রাস্তা, আমরা এখন এই রাস্তা দিয়ে এগিয়ে যাব মাওলি লং, রাওকি ভিলেজ আর ডাউকির দিকে।
এরপর থেকে সোজা এগিয়ে যাবো। NH 206 ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি মাওলিং লং এর দিকে। আর এই রাস্তা ধরে সোজা গেলে পড়বে ডাউকি। তো NH 206 ধরে আমরা এগিয়ে এসেছি। এদিকে সোজা চলে যাচ্ছে NH 206, আর ডাউকি চলে যাচ্ছে সোজা 20 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটার নাম পমতাং। আর এখান থেকে ডান দিকে রেওয়াই ভিলেজ, যেদিকে আমরা যাব, মাওলিং লং আর নহেত, সব এইদিকে। এখান থেকে মাওলিং লং 16 কিলোমিটার, রেওয়াই 13 কিলোমিটার। তো আমরা আগে রেওয়াই যাব, তারপর মাওলিং লং যাব, তারপর আবার এখান থেকে ব্যাক করে এইদিকে যাব ডাউকির দিকে। চলো যাওয়া যাক রেওয়াই ভিলেজে। এখন বাজে ঘড়িতে 1:55। আমরা পৌঁছালাম রেওয়াই ভিলেজে। রেওয়াই ভিলেজে এখানে একটা ছোট্ট ট্রেক করব সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের। এখানে রয়েছে পার্কিং এরিয়াতে আমি এখন আছি। আর এখানে ছোট্ট একটা মার্কেট রয়েছে, যেখানে কিছু খাবার জিনিস আর কিছু দোকানপাট রয়েছে। আগে আমরা ট্রেক করে আসি, তারপরে এইখানে জায়গাটা ঘুরবো। কাল 3500 সিঁড়ি ক্রস করার পরে আমরা আজকে আবার ট্রেক শুরু করেছি। আমাদের জীবনে প্রচুর প্রচুর এনার্জি। ছোট্ট ট্রেক এটা, কালকের মতো নয়। কালকে তো 6 ঘন্টা সময় লেগেছিল। আশা করি খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। অনেকেই জানে না রেওয়াই ভিলেজের কথা। রেওয়াই ভিলেজ ছোট্ট একটি গ্রাম, মাওলিং লংয়ের কাছাকাছি। মাওলিং লং থেকে 2 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখান থেকে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের ট্রেক হয়। যারা ডবল ডেকার লিভিং রুট ব্রিজ ট্রেক করতে পারবেন না অনেক সময়, অনেক বড় ট্রেকের জন্য, তারা এখানে এসে ছোটোখাটো এই সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের ট্রেকটা করতে পারেন। ছোট্ট ট্রেক, এরকম পাথুরের রাস্তা। কালকে যেমন সমান সমান সিঁড়ি ছিল প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই, আজকে সিঁড়ি নেই। আজকে রাস্তাটা পুরোপুরি পাথুরের রাস্তা। আর পায়ের মাসেলে ব্যথা আছে, তাই একটু স্লো হাঁটছি। কালকের বিশাল ট্রেক করেছি, মানে 6 ঘন্টার ট্রেক, তো তারপরে পায়ের মাসেলে ব্যথা হয় স্বাভাবিক। আর ওর প্রথম ট্রেক ছিল জীবনে কালকে, ও যে কমপ্লিট করতে পারবে আমি বুঝতে পারিনি, মানে ভাবিনি আর কি। ওটা নিয়ে একটু ভয়ে ছিলাম। লিভিং রুট ব্রিজের জন্য টিকিট 40 টাকা করে, দুজনের 80 টাকা টিকিট কাটতে হলো। টিকিট চেকিং কাউন্টার লেখা আছে, কিন্তু কেউ নেই এখানে টিকিট চেকিং করার জন্য। এটাই হলো সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের ব্রিজ। শেকড়গুলো দিয়ে তৈরি হচ্ছে ব্রিজটা, একদম প্রাকৃতিকভাবে। তা আমরা এখন লিভিং রুট ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই ট্রেকটা করতে 5 মিনিট সময় লাগলো নামতে, আর উঠতে 5 মিনিট সময় লাগবে। একদমই ছোট জায়গা, ছোট ট্রেক। এটা তোমরা করতে পারো, বয়স্করা করতে পারো এটা, তবে একটু সাবধানে, কেন এখানে কোনো স্টেপ নেই, অর্থাৎ সিঁড়ি নেই, পুরোটাই ঢালটা পাথরের। ওই ঢালটা দিয়ে নামতে হবে। ব্রিজের নিচে যাচ্ছি, মানে এই জায়গাটায় এখানে জল রয়েছে, এখান থেকে ঘুরে আবার উপরে উঠে যাব। সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ ট্রেক কমপ্লিট করলাম। নামতে 5 মিনিট লাগলো, উঠতে 5 মিনিট লাগলো। আর ওখানে থেকে 10-15 মিনিট ছিলাম, ফটো তুললাম, ভিডিও করলাম। এবারে মার্কেটটা একটু ঘুরবো, ঘুরে আমরা বেরিয়ে পড়বো মাওলি লংয়ের উদ্দেশ্যে। মাওলি লং একটু ঘুরে ওখান থেকে যাবো ডাউকি। হয়তো মাওলি লংয়ে লাঞ্চ করবো না, ভেবেছিলাম লাঞ্চ করব, কিন্তু ডাউকি যাওয়ার জন্য লেট হয়ে যাবে। সেই জন্য মাওলি লং ঘুরে বেরিয়ে গিয়ে ডাউকিতে লাঞ্চ করব। কারণ ডাউকিতে বিকালের আগে পৌঁছতে হবে,
ডাউকিতে গিয়ে বোটিং করতে হবে। তো সেই জন্য মাওলিং লংয়ে বেশিক্ষণ ওয়েট করব না। তো এখন আমরা এসে গেছি মাওলিং লংয়ে, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এটাও এন্ট্রি পয়েন্ট। আমরা এন্ট্রি করলাম ভিলেজের মধ্যে। একটা বাঁশের সাঁকো আছে, সেটা থেকে যেতে হবে। ডাউকি বা রিওয়াই ভিলেজের দিকে এলে মাওলিং লংটা অবশ্যই ঘুরে যাবেন একবার। এই গ্রামের মধ্যে ট্যুরিস্ট ভেহিকেল অ্যালাউ নেই, আপনাকে হেঁটেই ঘুরতে হবে। পার্কিং লটে গাড়ি বা বাইক রেখে হেঁটেই এখানে ঘুরতে হবে। বেশ সাজানো গোছানো সুন্দর সবুজ গ্রাম। যেতে যেতে চোখে পড়ল ট্রি হাউস। ওই সাঁকো দিয়ে উঠতে হবে, ওই গাছের মাথায় একটা বাড়ি, ওখান থেকে মোটামুটি পুরো গ্রামটাকে দেখা যায়। এটারই নাম ট্রি হাউস। আমরা উঠবো ট্রি হাউসে। আর এটা প্রাইভেট প্রপার্টি। এখানকার একটা আইলা জং বলে একটা হোমস্টে আছে, সেটা প্রাইভেট প্রপার্টি এটা। তো এই ট্রি হাউসে ওঠার জন্য পার হেড 20 টাকা করে দিতে হবে। দুজনের 40 টাকা নিল। আর এই মাওলিং লং গ্রামে এন্ট্রি করার জন্য পার হেড 50 টাকা করে। দুজনের 100 টাকা দিয়ে এন্ট্রি করলাম গ্রামে ঢোকার জন্য। এখন উঠছি ট্রি হাউসে। তো নিচে গ্রামের রাস্তা। এই সাঁকো থেকে আমরা উঠে এলাম উপরে, মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। এখন আরও উপরে উঠতে হবে। সামনে ট্রি হাউস। মৌলি পৌঁছে গেছে ওখানে। মাওলিং লংয়ের ভিউ উপরে ট্রি হাউস থেকে ঠিক এরকম। এই সাঁকো দিয়ে আমরা উঠে এলাম নিচ থেকে। এই যে প্রপার্টিটা আইলা জং হোমস্টে, এর পার্সোনাল প্রপার্টি এটা। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ এই মাওলিং লং গ্রাম। ছোট বড় মিলিয়ে বেশ কিছু হোমস্টে রয়েছে এই মাওলিং লং গ্রামে। এখন মাওলিং লং থেকে ডাউকির পথে একদম বাংলাদেশের বর্ডারের পাশ থেকে আমরা আসছি। সামনে কাঁটাতার দেখা যাচ্ছে, মানে কাঁটাতারের পাশ থেকে আমরা বাইক নিয়ে আসছিলাম। বোর হিল বলে একটা জায়গায় দাঁড়ালাম, একটা ব্রিজের উপরে দাঁড়ালাম। এত সুন্দর জায়গাটা, নিচটা এরকম ঠিক। আর এখান থেকে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। আর এই দূরে কাঁটাতার দেখা যাচ্ছে। এই কাঁটাতারের পাশ থেকে দেখো আসছিলাম, যেহেতু বর্ডার এরিয়া আর বর্ডারের পাশ থেকে আসছিলাম, সেই জন্য ভিডিও করিনি। এখানে এসে ভিডিওটা করলাম। আর 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ডাউকি লেকে। ডাউকিতে এলাম, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম। একটা বোটে 3 জন অ্যালাউ, 800 টাকা ভাড়া। 2 জন গেলেও 800 টাকা, 1 জন গেলেও 800 টাকা। তো আমরা 2 জন যাচ্ছি। 800 টাকা দিয়ে টিকিট কাটলাম। 45 মিনিট ঘুরতে পারবো। আর ইচ্ছা করে ডাউকিটা এসেছি বিকালবেলা, যাতে বোটিং করতে করতে সানসেট দেখতে পারি। সূর্য এখন ওই জায়গায়, বেশ সুন্দর লাগবে বোটিং করতে এখন। আর ভালোই ক্রাউড রয়েছে এখানে। ক্যাম্পিংও হয়। ক্যাম্পিং তো আমরা করবো না, বোটিং করব, কিছু খাবো দাবো। আজকেও লাঞ্চ করা হয়নি। প্রত্যেক দিনই সন্ধেবেলা 5:30-6টার সময় লাঞ্চ করছি, সকালে হেভি ব্রেকফাস্ট করছি, সমস্যা নেই। এখানে এতগুলো বোট আছে, আমাদের এই বোটটা দেবে। দারুণ লাগছে, মানে একদম সানসেট হচ্ছে এদিকে আর আমরা বোটিং করছি। একটা মানে দারুণ সময়। ভেবেছিলাম বিকালে ডাউকিতে বোটিং করবো, সে বিকালবেলাই হচ্ছে। এটাই বেস্ট সময়। কেমন লাগছে? বলে নিয়ে এসছে, বাড়িতে বলেছে লাইফ জ্যাকেট দেওয়া হয়। আমরা দুজনে কেউ সাঁতার জানি না, একবার পড়ে গেলে একেবারে ডুবে যাব। মিথ্যে কথা বলে না, যদি লাইফ জ্যাকেট দেয়। ভীষণ ভয় পাই আমি নৌকায় উঠতে। কাঁচের মতন স্বচ্ছ জল, তলার নুড়ি পাথর দেখা যাচ্ছে সব। এখানে ডিপ বলছে
7-8 ফুট ডিপ আছে এখানটায়। এখান থেকে জলটা আসছে, সেই মুখটাতে আমরা এসছি। এখানকে হালকা স্রোত আছে, দারুণ দারুণ। একটা পয়েন্টে এসে আমাদের নৌকা থেকে নামালো, নৌকাগুলো এখানে রাখা আছে, এই জায়গা থেকে জলটা আসছে। তো এবার এখানে ছবি টবি তুললাম নেমে, আমরা এখন আবার নৌকাতে যাব। ডাউকি রিভারে বোটিং করে জাস্ট হোটেলে ঢুকলাম। ডাউকি রিভারে যেখানে বোটিং করলাম সেখান থেকে হোটেলের ডিস্টেন্স মাত্র 600 থেকে 700 মিটার, মানে 5 মিনিটও লাগেনি বাইক নিয়ে আসতে। এই বাইক বোটিং করার পরে একটু কফি খেলাম, স্যান্ডউইচ খেলাম, তারপরে এই হোটেলে এলাম। ফুড প্ল্যানেট গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট, নিচে রেস্টুরেন্ট আর উপরে গেস্ট হাউস। এই রুমটাই আমাদের, একদম রাস্তার সামনে, ব্যালকনি থেকে দেখা যাচ্ছে রুমটা। আমি রুমের ভেতরে গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি। জাস্ট উপরে এলাম গেস্ট হাউসে, এটার নাম ফুড প্ল্যানেট রেস্টুরেন্ট আর গেস্ট হাউস। এটা আমার রুম, ছোটোর মধ্যে সুন্দর রুম। এদিকে পুরো কাচের, এটা কার্টেন ফেলা আছে, এখান থেকে রাস্তার ভিউ দেখা যায়। একটা বেড রয়েছে, বেড টেবিল, ওয়ার্ড্রপ আর দুটো চেয়ার। আর এখানে রয়েছে বেসিন আর মিরর। আর এদিকে ওয়াশরুম, ওয়াশরুমে গিজার, কোমোড সবই অ্যাভেলেবেল। এই রুমটা পড়েছে 2700 টাকা। সামনে এরকম একটা ব্যালকনি আছে, চেয়ার আছে। আর এই হচ্ছে ডাউকির রাস্তা। তো একদম রুম থেকেই পর্দা সরালেই ভিউ আছে সামনে, এদিকেই পাহাড়, সুন্দর কোজি জায়গা। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে।